এখন প্রত্যেক জায়গায় জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে। যে শুধু বিএনপি ৬,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির অভিযোগে। নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনারা শুনেছেন এতক্ষণ বক্তারা যে কথাটা বলেছেন, অনেকেই বলছিল যে অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্বল সরকার, নির্বাচনের মাধ্যমে যদি রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে দেশের পরিস্থিতি অনেক ভালো হবে। আমরা নির্বাচন করলাম, আমরা যেটা চেয়েছিলাম নির্বাচন অবশ্যই আমরা করব, কিন্তু আওয়ামী লীগ দেশটাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, যেভাবে প্রশাসনকে দলীয়করণ করে গেছে, যেভাবে লুটপাট করে ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে, যেভাবে আমাদের একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে শত্রুতার সম্পর্ক তৈরি করেছে, সেই জায়গায় একটা শান্তিপূর্ণ অবস্থায় আসুক, দেশে নির্বাচন ব্যবস্থার সংস্কার হোক, পুলিশি ব্যবস্থার সংস্কার হোক, বিচার ব্যবস্থার সংস্কার হোক এবং একটা শান্তিপূর্ণ অবস্থায় এসে আমরা নির্বাচনটা করব। কিন্তু সকলেই অস্বস্তি প্রকাশ করলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। আপনারা জানেন যে কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাঁদাবাজি এত বেশি বেড়ে গেল যে শুধু বিএনপি ৬,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধু চাঁদাবাজির অভিযোগে। তখন আমরা বললাম যে যাদেরকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে তো গ্রেফতার করা হচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা বললেন যে আমরা তো ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে ইউনূস সরকার, আমাদের দল থেকে আমরা বহিষ্কার করতে পারি, কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার করার ক্ষমতা তো আমাদের নাই। তা আমরা ভাবলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে চাঁদাবাজিটা বন্ধ হবে, তারা একই সাথে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে আর পুলিশ দিয়ে গ্রেফতারও করতে পারবে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি বিএনপি ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি কি আগের মতো আছে, কমেছে না বেড়েছে? এখন প্রত্যেক জায়গায় জায়গায় নীরবে চাঁদাবাজি চলছে। বাজারে ঘাটে, বাস স্টেশনে, টেম্পো স্টেশনে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এখন কোনো বহিষ্কারও হচ্ছে না, গ্রেফতারও হচ্ছে না। দু একটা জায়গায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে আমরা দেখলাম যে বিএনপির লোকেরা থানা ঘেরাও করে ওই সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আবার বের করে নিয়ে আসছে। প্রিয় ভাই বন্ধুগণ, সরকার বলে যে মাত্র 3 মাস সময় যাচ্ছে, 3 মাস সময়ে একটা সরকার কি করতে পারে, কিন্তু আমরা দেখলাম 3 মাসের আগে যে 18 মাস যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সরকারের আমলে চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি সবচাইতে বেশি কারা করেছে? সরকারের বিভিন্ন পদের মধ্যে যারা বসেছিল তাদের বেশিরভাগ লোক তো এখনো আছে। তখনও বিএনপি সরকারের বা বিএনপি দলের লোকদের প্রভাব ছিল, এখনো তাদের প্রভাব পূর্ণ মাত্রায় এসেছে। সুতরাং 3 মাসের সরকার বলে এখানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখছি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন ঘটনায়। আমরা দেখছি হাসপাতালে হামে এখন পর্যন্ত 400-র উপরে শিশু মারা গেছে। আমরা দেখছি সরকার ইতিমধ্যে প্রায় 45,000 কোটি টাকা লোন করে ফেলেছে। আমরা দেখছি দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে বাড়ছে। তাহলে 3 মাসে যদি এই অবস্থা হয়, আগামী 6 মাসে কি অবস্থা হবে? হ্যাঁ, সরকার যদি আমাদেরকে বলে যে এখন একটু বাড়ছে, পরে একটু কমবে, সরকার যদি বলে আমরা আস্তে আস্তে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, গ্রেফতার করছি, তাইলে অন্তত আমরা আশা রাখতে পারতাম, একটু ভরসা রাখতে পারতাম। কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রী বলছেন পুলিশকে নিরপেক্ষভাবে, পুলিশকে অত্যন্ত আস্থা অর্জন করতে হবে। উনি বক্তব্য দিচ্ছেন